HMPV হিউম্যান মেটানিউমোভাইরাস চীনের পর এবার ভারতের বিভিন্ন রাজ্য ব্যাঙ্গালোর, গুজরাট থেকে শুরু করে কলকাতাতেও প্রবেশ করেছে এই ছোট্ট ভাইরাস। 2020-21-এর পর 2025 আবারও চোখ রাঙাচ্ছে এই এক নতুন ভাইরাস। আজ বলবো এই নতুন ভাইরাসের ব্যাপারে, তবে তার আগে ইন্ট্রোর পালা। নমস্কার পাবলিক, কেমন আছেন সবাই? আমি দেবাঞ্জন, ফুল টাইম ইঞ্জিনিয়ার, পার্ট টাইম রেডিও জকি, আর আপনাদের বেহালার ছেলেটা। জ্বর, সর্দি, কাশি, হাঁচি এই সমস্ত উপসর্গযুক্ত HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমোভাইরাস ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে, বাদ যায়নি ভারতও। HMPV-তে আক্রান্ত হয়েছে 2 বেঙ্গালুরু এবং 1 আহমেদাবাদের শিশু। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা অনেকের শরীরেই এই ভাইরাসের দেখা মিলেছে। HMPV নিয়ে আতঙ্ক ছড়ানোর পরে কড়াকড়ি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আর শুধুমাত্র ভারতেই নয়, ভারত সহ বিশ্বের নানা দেশেই রয়েছে HMPV। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শিশুদের দেহে HMPV পাওয়া গেলেও সেটি চীনা ভ্যারিয়েন্ট নয়। আক্রান্ত শিশুরাও সম্প্রতি বিদেশে যায়নি। ইতিমধ্যেই 3 শিশুর HMPV আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে 2 বেঙ্গালুরুর এবং 1 আহমেদাবাদের। ইতিমধ্যে কলকাতার এক শিশুর শরীরেও ছড়িয়েছে এই ভাইরাস। যদিও এই শিশুটি ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাশাপাশি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি থাকা 2 শিশুর মধ্যে 1 ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মূলত শিশু এবং বয়স্ক ব্যক্তিদের দেহে, অর্থাৎ যাদের ইমিউনিটি পাওয়ার কম, মূলত তাদেরকেই আক্রমণ করছে HMPV। বিশেষজ্ঞদের মতে 11 বছরের কম বয়সীদের মধ্যেই সাধারণত দেখা যায় HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমোভাইরাস। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে 0.7% দেহ থাকে HMPV। কিন্তু সম্প্রতি এই ভাইরাসের কোনো একটি প্রজাতি চীনে দাপট দেখাচ্ছে। সেখান থেকেই ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই দেশবাসীর উদ্বেগ দূর করতে এক ভিডিও বার্তায় জেপি নাড্ডা জানিয়েছেন, 2001 সালে প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয়। বহু বছর ধরে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। ভারতের কোনো অঞ্চলে শ্বাসজনিত কোনো ভাইরাল প্যাথোজেন বৃদ্ধির প্রবণতা দেখা যায়নি। দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, যে কোনো বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। শীতকালে এবং বসন্তের শুরুর দিকে এই ভাইরাস সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি থাকে বলেও জানান তিনি। বস্তুত চীনও সেখানে ছড়িয়ে পড়া সংক্রমক একটি শীতকালীন সংক্রমক হিসাবে ব্যাখ্যা করেছে এই HMPV-কে। তবে করোনার মতো মিউটেশন করে এই ভাইরাস কি নতুন কোনো আঘাত হানতে পারে মানব জগতের উপর? এখন সেটাই দেখার। বিভিন্ন রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্ক ছড়াবেন না, বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্কের ব্যবহার করবেন। দেশের স্বাস্থ্যমন্ত্রকও এই নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ তৈরি দেশ। এবার আপনি বুঝুন, ছোট জিনিসকে ছোট ভাবাটা কতটাই ভুল। ওই যে কথায় আছে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা।